এর থেকে বেশিতে বেশি লাভবান হওয়ার জন্য কি করতে হবে? প্রথম কাজ হলো আপোষের কথা বলতে রাখো। আপোষের কথা কি এই 3 দিন পারা যাবে না? কার কার হিম্মত আছে 3 দিন আমি আপোষের কথা বন্ধ রাখতে পারবো? কে কে পারবো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আর দ্বিতীয় হল আমার সংশোধনের জন্য 1 নম্বর কাজ আউয়ালুল ইলমি আল ইসতিমা। যখন যে আমলের কথা বলা হয়, যেই বয়ান করা হয়, সেই কথাগুলোকে দিলের কান দিয়ে শোনা, দিলের কান দিয়ে শোনা। দ্বিতীয় কাজ হলো থম্মাল ফাহাম, পরে কথাগুলোকে সঠিকভাবে বোঝা। তৃতীয় কাজ হলো থম্মাল হেফজ, কথাগুলোকে মুখস্থ করা, মুখস্থ রাখা। চতুর্থ কাজ হলো থম্মাল আমাল, এর উপরে কি করা? আমল করা। পঞ্চম কাজ হলো থম্মাল নাশর, এই কথাগুলোকে অপর ভাইয়ের কাছে কি করা? পৌঁছে দাও। এই 5টা আল ইসতিমা। প্রথম হলো দিলের কান দিয়ে শুনতে হবে, 2 নম্বর বুঝতে হবে, 3 নম্বর ইয়াদ করতে হবে, 4 নম্বর আমল করতে হবে, 5 নম্বর অপর ভাইয়ের কাছে কি পৌঁছে দিতে হবে। যদি কোনো ব্যক্তি إذا استمع إلى كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم بنية صادقة। সুফিয়ান ইবনে উয়াইনা বলে, কোনো আল্লাহর বান্দা কোরআনের এবং হাদিসের কথার দিকে দিলের কান লাগায়, শক্ত নিয়তে, নিয়তের মধ্যে কোন ধরনের গড়বড় নেই, সহি নিয়ত, আল্লাহ ইউহিব্বুল্লাহ, যেইভাবে আল্লাহ পছন্দ করেন সেইভাবে দিলের কান লাগায়, তখন কি হয়? আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দেন এবং তার দিলের মধ্যে নূর পয়দা করে দেন। এই জন্য